জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল এবং ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। একসঙ্গে তাদের কিছু সহযোগীদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানিয়েছেন, দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যায় এবং আদাবর বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। গত 28 জানুয়ারি রাজধানীর শনির আকড়ায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজ নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করে পুলিশ। এদিকে আদাবরের ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতারের কথা জানান ডিবি প্রধান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক জানান, গত কয়েক মাসে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাছাড়া রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ দল। মিনহাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব শত্রুতার জেদ ছিল। এখন পর্যন্ত পরিচয়টা উদ্ধার করতে জানতে পারেনি। আমরা চেষ্টা করছি, তার যদি কোনো পলিটিক্যাল পরিচয় থাকে আপনাদেরকে জানিয়ে দেব। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। যে পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদেরকে আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি, তবে আমরা চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা তাদের পাওয়ার সাথে সাথে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাল্লাহ। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তারা। মহিম মিজান, 71, ঢাকা।